उत्तर 24 परगना जिला परिषद के स्वास्थ्य कर्माध्यक्ष अजित शाह को व्यापारियों से जबरन वसूली और धमकी देने के गंभीर आरोपों के तहत गिरफ्तार कर लिया गया है। इस मामले में उनके भाई और जमीन कारोबारी सुजीत शाह को भी पुलिस ने हिरासत में लिया। सूत्रों के मुताबिक बीती रात गोबरडांगा थाना पुलिस ने केंद्रीय बलों की भारी मौजूदगी में दोनों आरोपियों के आवास पर छापेमारी की और उन्हें गिरफ्तार कर लिया। तलाशी के दौरान पुलिस ने आरोपियों के पास से लाखों रुपए की नकदी, सैकड़ों जिंदा कारतूसों के कई खोखे और पिस्तौल बरामद की है। व्यापारियों को डराने धमकाने और अवैध हथियार रखने के मामले में दोनों टीएमसी नेताओं की मुश्किलें बढ़ती नजर आ रही है। पुलिस आज दोनों आरोपियों को 12/7 अदालत में पेश करेंगी, जहां मामले की आगे की जांच और पूछताछ के लिए 10 दिनों की पुलिस हिरासत की मांग की जाएगी। কবিতা বললো, ইন্দুরা বললো, আমি বলছি কাজটা হয়েছে একটা উৎসবের দিন, সে উপলক্ষে আমরা সব দোকান করে মিষ্টি খাওয়াচ্ছি, আরও বাজিয়ে ফুটাচ্ছি। আরও যারা তৃণমূলের এই চামচাদের সাথে যেগুলো জড়িত আছে এক এক করে সবই অ্যারেস্ট হবে। পুলিশ করবে, আমাদের কোনো পার্টির ছেলেমেয়েরা কেউ আইন হাতে নেবে না, যা করবে সব পুলিশই করবে। হবে আমাদের ভাই কম বলেছে, ওর এগেনস্টে আরো অনেক কেস আছে। জবরদখল জমি, গরিব মানুষদের জমি জবরদখল, বিভিন্ন অছিলায় মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক, সঙ্গে ওর ভাই আছে, ভাইয়ের সঙ্গে কয়েকজন চামচা আছে, তারা মৎস্যন্দপুরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লুটে পুটে টাকা খেয়েছে। আমাদের আগামী দিনে আরো দেখতে থাকুন, আস্তে আস্তে প্রত্যেকে ওঠা শুরু করবে। খুব তৃণমূলের দাপুটে নেতা এবং জেলা পরিষদের কর্মদক্ষ অজিত সাহা গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, এটা তো হওয়ারই ছিল। অজিত শাহর মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, তাদের বাড়ির থেকে চলে যেতে বলা, জলের দামে বাড়ি কিনে নেওয়া, 21শে জুলাইয়ের নাম করে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করা, অনেকগুলো আপনারা যত কবর খুঁড়তে অনেক কিছু পাবেন আপনারা। এই মানুষ অপেক্ষা করছিল কবে এই শাসক যাবে আর কবে অজিত শাহর মতন যে দানব তার বিরুদ্ধে তারা কেস করতে পারবে। আমি পুলিশ প্রশাসন, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো যে এরকম একজন নটোরিয়াস ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে অজিত শাহ যদি বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তো রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আর এরকম যারা ক্রিমিনাল আছে তারা সবাই জেলের ভিতরে থাকা উচিত। আর এটাও আমরা খবর পেয়েছি যে অজিত শাহর বাড়ির ভিতর থেকে অনেক লাইসেন্স ছাড়া বন্দুক পাওয়া গেছে। তাহলে ভাবতেই পারছেন যদি 4 তারিখ এরা ক্ষমতায় আসতো তাহলে মৎস্যন্দপুর হাবড়ায় কতগুলো প্রাণ যেত, সেটা একবার শুধু চিন্তা করে দেখুন। এই অজিত শাহ তো এখানকার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।